কেমন হবে যদি একদিন সকালে দরজা খুলে দেখো বাড়ির সামনে বসে আছে এক অচেনা মহিলা। মুখটা অদ্ভুত রকমের শান্ত, কিন্তু চোখে যেন গভীর অন্ধকার। সে শুধু একটা কথাই বলে, বাচ্চাগুলো এখন খাবার জন্য যথেষ্ট বড় হয়ে গেছে। তখন শুধু একটা কথাই মাথায় আসবে, সে কেন এসেছে, সে কি সত্যিই মানুষ, আর তার আসার উদ্দেশ্যই বাকি। এটাই দ্য উইমেন ইন দ্য ইয়ার্ড, 2025-এর সবচেয়ে আলোচিত সাইকোলজিক্যাল থ্রিলার একটা গল্প, যা শুরু হয় একটা দরজা খোলার সঙ্গে সঙ্গে। একটা অপায়া সকাল, রমনা একটা তীব্র পায়ের ব্যথা নিয়ে ঘুম থেকে উঠেছে। জানা যায় মাসখানেক আগে তার স্বামী ডেভিড গাড়ি দুর্ঘটনায় মারা যায়, আর রমনা মারাত্মকভাবে আহত হয়। এখন সে তার ছেলে টেইলর আর মেয়ে অ্যানিকে নিয়ে এই ফার্ম হাউসেই থাকে। জীবনের শেষ দিনগুলোতে ডেভিড খুব যত্ন করে এই বাড়িটা বানিয়েছিল। খুব অল্প দিন হলো বাড়িটার কাজ শেষ হয়েছে। ডেভিড চলে যাওয়ার পর রমনা নানা রকম দেনায় জর্জরিত। ঘরে ঠিকমতো খাবার পর্যন্ত নেই। টেইলর এসে জানায় বিদ্যুৎ বিল পরিশোধ না করায় তাদের কারেন্ট চলে গেছে। রমনা চাইলেও ইলেকট্রিশিয়ানদের ফোন করতে পারে না, কারণ তার ফোনেরও ব্যাটারি ফুরিয়ে গেছে। সে শারীরিক আর মানসিকভাবে এতটাই বিপর্যস্ত যে সে ঘরের কোনো কাজ করতে পারে না। টেইলরই ঘরের সমস্ত কাজ করে। মুরগিকে খাবার দেওয়া থেকে শুরু করে কুকুর দেখাশোনা করা আর বাসার সকলের জন্য খাবার বানানো, সকল কিছুই টেইলর করে। খুব ছোটখাটো বিষয়েও রমনা তার মানসিক অবস্থার জন্য টেইলরের সাথে রাগারাগি করতে থাকে। যদিও এখানে টেইলরের কোনো দোষ থাকে না, ছোট্ট অ্যানি বারবার আর লেটারটা উল্টো করে লিখতে থাকে, যার কারণে অ্যানির সাথেও রমনা বাজে আচরণ করে। এভাবেই কেটে যায় সেদিনের সকাল। দুপুর গড়িয়ে তখন বিকেল হতে চলেছে। হঠাৎ টেইলর এসে তার মাকে বলে বাড়ির উঠোনে একটা অদ্ভুত মহিলা বসে আছে। রমনা খেয়াল করলে দেখে আসলেই তাই। বাড়ি থেকে 200 গজ সামনে একটা কালো ফিউনারাল পোশাক পরে বাড়ির দিকে মুখ করে একটা মহিলা বসে আছে। টেইলর বা রমনা কেউই তাকে এখানে আসতে দেখেনি, আর তাদের কুকুর চার্লি অনবরত মহিলাটাকে দেখে ঘেউ ঘেউ করে যাচ্ছে। তারা ভাবে মহিলাটা বোধহয় হারিয়ে গেছে আর সাহায্যের জন্য এখানে এসেছে। একসময় মহিলাটা কোনো রকম নড়াচড়া না করলে রমনার সন্দেহ হয়, কিন্তু কাউকে সে ফোন করতে পারছে না, আর তাই সে সরাসরি কথা বলার জন্য মহিলার কাছে যায়। রমনা যখন জিজ্ঞাসা করে তার কি সাহায্যের প্রয়োজন, মহিলাটার প্রথম কথা ছিল সে এখানে কিভাবে আসলো। রমনা তাকে সে কি চায় জিজ্ঞাসা করলে মহিলাটা বলে সে ভালোই আছে, তার কিছুর প্রয়োজন নেই, আজকেই সেই দিন। এসব শুনে রমনা বলে আমার স্বামী আর কিছুক্ষণের মধ্যেই ফেরত আসবে, আপনার এখান থেকে সরে যাওয়া উচিত। তখন মহিলাটা খুব ধীর গলায় বলে তোমার স্বামী আর ফিরবে না। রমনা এটা শুনে বুঝতে পারে মহিলা তার স্বামীর মৃত্যুর সম্পর্কে সবই জানে। অ্যানি তখন বাইরে বের হয়ে আসলে রমনা তাকে ধমক দিয়ে ঘরের ভেতরে যেতে বলে। বাচ্চা দেখে মহিলাটা রমনাকে বলে তোমার বাচ্চারা খুবই সুস্বাদু, খাবার জন্য তারা যথেষ্ট বড় হয়ে গেছে। আর এ সময় মহিলা তার 2 হাত বের করে দেখায়, আর তখনও তার হাত থেকে রক্ত চুইয়ে পড়ছিল। রমনা এটা দেখে ভীত হয়ে ঘরে চলে আসে আর সমস্ত দরজা জানালা লক করতে থাকে। তখন দেখা যায় ওই অশুভ মহিলা বাড়ির সমস্ত মুরগি মেরে ফেলেছে। রমনার অস্বাভাবিক আচরণে টেইলর বারবার জানতে চায় ওই মহিলা তাকে কি বলেছে, কিন্তু রমনা কিছুতেই মুখ খোলে না, বরং আইসক্রিম খাওয়ার অজুহাতে তাদের মনোযোগ অন্যদিকে সরিয়ে নিতে চায়। কারণ রমনা চাচ্ছিল না তারা এই বিষয়টা জেনে ভয়ে ঘাবড়ে যাক। একসময় অ্যানি এসে বলে মহিলাটা তার আগের জায়গা থেকে কেন জানি মনে হচ্ছে সামনে এগিয়ে এসে বসেছে। তখন সবাই তারা জানালা দিয়ে এটা খেয়াল করে দেখে। বিকেল গড়িয়ে তখন সন্ধ্যা প্রায় কাছাকাছি। সময় খুব দ্রুত যাচ্ছে, আর মহিলাটার ছায়াটাও ধীরে ধীরে বড় হচ্ছে। একসময় মহিলার ছায়া গিয়ে পড়ে ডেভিডের দুর্ঘটনাগ্রস্ত গাড়িটার উপরে। ছায়ার ভার এতটাই বেশি যে গাড়িটা ধীরে ধীরে মাটিতে দেবে যেতে শুরু করে। রমনার একসময় চার্লির কথা মনে পড়লে সে চার্লিকে খুঁজতে বাইরে আসে। বাইরে চার্লির কোনো সাড়া শব্দ নেই। রমনা খেয়াল করলে দেখে চার্লির শিকলটা মাটির ভেতরে ঢুকে গেছে। মনে হচ্ছে কোনো এক অশুভ শক্তি চার্লিকে মাটির তলায় পুঁতে ফেলেছে। রমনা এবার বুঝতে পারে এই মহিলা কোনো অস্বাভাবিক কিছু। কাউকে কিছু বুঝতে না দিয়ে রমনা ঘরে এসে সোফায় বসে থাকে, আর সোফার হাতলে একটা ছুরি লুকিয়ে রাখে। একসময় টেইলর বল নিয়ে খেলতে থাকলে রমনা তাকে নিষেধ করতে থাকে, কিন্তু টেইলর না থামলে রমনা বলটা বাইরে ফেলে দেয় আর অ্যানির সাথেও রাগারাগি করে। কিন্তু সাথে সাথেই রমনার কাছে খারাপ লাগলে সে অ্যানিকে কাছে ডেকে নেয় আর কোলে তুলে সান্ত্বনা দিতে থাকে।
এ সময় রমনা সামনের আয়নাতে দেখতে পায় একটা ছুরি সে অ্যানির পিঠ বরাবর ঢুকিয়ে দিচ্ছে। এদিকে বাস্তবে সে আসলেই একটা ছুরি সোফার কুশনে ঢুকিয়ে দিয়েছে। টেইলর রমনার এই আচরণ দেখে স্তব্ধ হয়ে যায়। রমনা কিছু বুঝে ওঠার আগেই রান্নাঘর থেকে অ্যানির চিৎকারের আওয়াজ ভেসে আসে। দেখা যায় অ্যানি রান্নাঘরে পড়ে থাকা কাচের টুকরোয় পা কেটে ফেলেছে। টেইলর একসময় বুঝতে পারে চার্লি মারা গেছে, আর তার মা তার কাছ থেকে এই কথাটা একেবারে গোপন করে গেছে। তাই রেগে গিয়ে সে রমনাকে একটা রুমে আটকে রেখে তার বাবার শটগান নিয়ে বাইরে আসে, আর ওই মহিলাকে বলে সে 10 পর্যন্ত গুনবে, এর মধ্যে যেন তাদের প্রপার্টি থেকে মহিলাটা চলে যায়। তখন সূর্য শেষ আকাশে হঠাৎ মহিলা চেয়ার ছেড়ে উঠে টেইলরের দিকে এগিয়ে আসে, আর টেইলরকে বলে তাদের মা তাদেরকে মিথ্যা কথা বলেছে। আর এইভাবে সে টেইলরের মনে সন্দেহ তৈরি করে দেয়। অ্যানি রুমের লক খুলে দিয়ে রমনাকে বের করলে টেইলর সেখানে আসে আর তার মার কাছে আসল ঘটনা জানতে যায়। তখন জানা যায় সেদিন আসলে ডেভিড গাড়ি চালাচ্ছিল না। ডিনারের পর রমনা ডেভিডের সাথে রাগারাগি করতে থাকে, আর এক পর্যায়ে সেখান থেকে উঠে নিজে ড্রাইভ করে বাসায় ফেরার সময় তাদের অ্যাক্সিডেন্টটা হয়, আর যার কারণে ডেভিড মারা যায়। এতদিন অনুশোচনা আর অনুতাপের জন্য সে এই সব কথা টেইলর আর অ্যানির থেকে লুকিয়ে আসছিল। এসব কথার মধ্যেই সন্ধ্যা ঘনিয়ে আসে, আর ঘরের ভেতরে সূর্যের তির্যকভাবে পড়া আলোতে ওই মহিলার ছায়া ঘরের ভেতর প্রবেশ করে, আর ঘরের জিনিসপাতি এদিক সেদিক ছুঁড়ে ফেলে, আর অ্যানির উপরে হামলা করতে যায়। টেইলর বুঝতে পারে মহিলাটা আসলে তার ছায়ার মাধ্যমে ঘরের ভেতর প্রভাব বিস্তার করছে, আর তাই সে ঘরের সমস্ত জানলার পর্দা টেনে দেয়, আর রমনা আর অ্যানির সাথে ঘরের চিলে কোঠায় চলে আসে। তখন সন্ধ্যা হয়ে অন্ধকার নেমে এসেছে। চারিদিকে হঠাৎই কেমন নিস্তব্ধতা তৈরি হয়, তারা কিছুই বুঝতে পারছিল না। হঠাৎ টেইলর পরিস্থিতি বোঝার জন্য একটা টর্চ জ্বালাতেই সামনে ওই মহিলার চেয়ারটা দেখতে পায়, আর আলোটা ঘুরিয়ে তার মায়ের দিকে আনতেই পেছন থেকে রমনার উপর সেই মহিলা আক্রমণ করে বসে, আর এ সময় টর্চ লাইটটা মাটিতে পড়ে ঘুরতে থাকে। রমনা ওই মহিলাকে মারার চেষ্টা করলে সে রমনাকে ছায়ার ভেতর বন্দি করে ফেলে। এরপর রুমের একটা অন্ধকার কোণা থেকে ওই মহিলা বের হয়ে আসে আর অ্যানির দিকে এগোতে থাকে। অ্যানি তাকে দেখতে পায় নিজের মায়ের রূপে। একসময় অ্যানিকে সে জড়িয়ে ধরলে একটা কালো ধোঁয়ায় তারা মিলিয়ে যায়, আর কোনোভাবে রমনা আবার সেখানে চলে আসে। রমনা অ্যানিকে খুঁজতে খুঁজতে ডেভিডের সিন্দুকের ভেতর দিয়ে একটা সুড়ঙ্গ পথ দেখতে পায়। এটার ভেতর থেকেই অ্যানি রমনাকে মা বলে ডাকছিল। রমনা একটা গ্যাস লাইট জ্বালিয়ে সেটার ভেতর দিয়ে যেতে থাকে, আর একসময় একটা আলাদা দুনিয়াতে প্রবেশ করে। সুড়ঙ্গ পথটা গিয়ে খুলেছে এমন একটা সময়ে যখন তারা এই বাড়িতে প্রথম আসে। সে দেখতে পায় ডেভিড তাদের বেডরুমে শুয়ে আছে, আর রমনাকে দেখে হাসি মুখে একটা স্বপ্নের কথা বলছে। রমনা ইমোশনাল হয়ে ডেভিডের পাশে শুয়ে পড়ে। কয়েক মুহূর্তের জন্য তার মনে হতে থাকে সে যেন সব কিছু ফিরে পেয়েছে, কিন্তু একসময় হঠাৎ সে খেয়াল করে এর কোনোটাই যেন বাস্তব না। এই রুমের দেওয়ালে লাগানো পোস্টারের লেখা থেকে শুরু করে ঘড়ির সময় সব কিছু যেন উল্টো, অনেকটা মিরর ওয়ার্ল্ডের মতো। একসময় হঠাৎ ডেভিড পেছন থেকে এসে একটা চাদর দিয়ে রমনার মুখ ঢেকে ফেলে, আর পরক্ষণেই রমনা তার বাড়ির উঠোনে গিয়ে পৌঁছায়। এবার সে দেখতে পায় সে নিজেই এবার ওই মহিলার মতো একটা চেয়ারে তাদের বাড়ির সামনে বসে আছে, আর নিজেকেই তার সামনে দেখতে পায় যে গল্পের শুরুর মতো তাকে প্রশ্ন করছে সে এখানে কেন এসেছে। রমনা ওই মহিলার মতোই উত্তর দেয় সে এখানে কিভাবে আসলো, আর ওই দুনিয়ার রমনা তখন তাকে বলে আজকেই সেই দিন। আর এরপরেই রমনা নিজেকে ডেভিডের রুমে আবিষ্কার করে, যেখানে সে অ্যানিকে কোলে নিয়ে বসে আছে। টেইলর সেখানে আসলে অ্যানিকে টেইলরের সাথে যেতে বলে নিজে ডেভিডের বন্দুকটা নিয়ে ওই রুমের ভেতরেই সে থেকে যায়। আর এরপরে রুমের একটা অন্ধকার কোণার দিকে রমনা বন্দুক তাক করে বলতে থাকে এটা এখানেই শেষ হবে, তুমি চলে যাবে আর কখনো ফিরবে না, আমাদেরকে একা ছেড়ে দাও। আর এ সময় ওই অন্ধকারের ভেতর থেকে মহিলাটা বের হয়ে আসে আর বলে তুমি জানো না আমি কত বছর এই দিনটার জন্য অপেক্ষা করেছি। রমনা বলে আমি এখনই গুলি করব। ওই মহিলা বলে হ্যাঁ আমি বিশ্বাস করি তুমি গুলি করবে, আর এজন্যই তো আমি এখানে এসেছি, কারণ তুমি আমাকে ডেকেছ। রমনা বলে আমি তোমাকে ডাকিনি। আর ওই মহিলাটা তখন উত্তর দেয় চিন্তা করে দেখো, রোজ সকালে তুমি ঘুম থেকে উঠে একটাই প্রার্থনা করতে আমাকে শক্তি দাও, আর দেখো আমি এসেছি। রমনা বলে হ্যাঁ আমি শক্তি চাইতাম, কারণ আমি সব কিছু সামলে উঠতে চাচ্ছিলাম। তখন ওই মহিলা বলে না,
তুমি রোজ নিজেকে শেষ করার জন্য শক্তি চাইতে। খেয়াল করে দেখো, তুমি ওই বন্দুকের সব গুলি ফেলে দিয়েছ, শুধু একটা বাদে। রমনা বলে, না, এটা আমি করতে পারি না। আমার ছেলে মেয়ে আছে, তাদের একজন মায়ের দরকার। ওই অশুভ মহিলা তখন তাকে বোঝাতে সমর্থ হয় তাকে ছাড়া তার ছেলে মেয়ে আরও ভালো জীবনযাপন করতে পারবে যদি সে তাদেরকে নিজের থেকে মুক্ত করে দেয়। এই সময় দেওয়ালে টানানো ছবিতে রমনাকে ওই অশরীরী ভবিষ্যৎ দেখায়। তখন রমনা ওই মহিলার কথায় রাজি হয়ে যায় আর নিচে এসে টেইলর আর অ্যানিকে প্রতিবেশী আরেকটা ফার্ম হাউসে চলে যেতে বলে। টেইলর আর অ্যানি চলে গেলে রমনা চিলেকোঠার ওই চেয়ারটায় এসে বসে আর বন্দুকটা নিচে রেখে নিজের মুখের দিকে তাক করে রাখে। তখন ওই মহিলা তাকে এই কাজ করার জন্য শক্তি যোগাতে থাকে। একসময় সে পাশের আয়নাতে নিজেকে দেখে আর একটা হাসি দেয়, আর তারপরেই সব কিছু অন্ধকার। পরবর্তী দৃশ্যে দেখা যায় রমনা ঘর থেকে বের হচ্ছে। টেইলর আর অ্যানি তাকে জড়িয়ে ধরে। রমনা অ্যানির হাতে পেঙ্গুইনটা দিয়ে বলে, আমি ভয়ঙ্কর অংশটা বদলে দিয়েছি। আর দেখা যায় ওই সময় ইলেকট্রিসিটি চলে আসে আর চার্লিও ফিরে আসে। কিন্তু যখন তারা ঘরে প্রবেশ করে দেখা যায় ঘরে রাখা একটা পেইন্টিংয়ে সমস্ত অক্ষরগুলো উল্টো করে লেখা, অর্থাৎ রমনা ফিরে আসেনি, বরং এটা ছিল রমনার মৃত্যুর পরবর্তী জীবন। গল্পটা এখানেই শেষ হয়। ওই অশুভ মহিলাটা আসলে ছিল রমনার ভেতরের অপরাধ বোধ, শোক আর আত্মঘৃণার প্রতীক, যে জানত তার গোপন সব সত্য। ওই মহিলার মুখের বাম পাশেও একটা ক্ষত থাকে, কারণ রমনা তার মুখের বাম পাশেই গুলিটা করেছিল। আর যেই সেলফ পোর্ট্রেটটা রমনা আঁকছিল সেখানে ছিল আরেকটা অসম্পূর্ণ মুখ, যেটা ছিল তার ভেতরের আরেকটা সত্তা, যাকে সে কখনো সম্পূর্ণ প্রকাশই করতে পারেনি। এই গল্পটা আমাদের শেখায় মানুষ যখন মানসিকভাবে বিপর্যস্ত হয় তখন তার চারপাশের বাস্তবতাও তাকে প্রতিফলিত করতে শুরু করে। গল্পটা ভালো লেগে থাকলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তীতে এরকম আরও অনেক গল্প আসতে চলেছে।